তো সেখানে আমাদের লিটন দাসকে বলবো, ভাই আপনার না পারলে আপনি জায়গাটা ছেড়ে দেন, আপনি একটা নতুন কাউকে সুযোগ দেন, সে কিছু ভালো কিছু করার চেষ্টা করুক। আপনাকে যে পরিমাণ সুযোগ দিচ্ছে বাংলাদেশ জাতীয় টিমে, বছরকে বছর আপনি অলরেডি পকেট মে ক্রিম খাচ্ছেন, কিন্তু আপনার কোনো উন্নতি নেই। তো আপনি একজনকে জায়গাটা ছেড়ে দেন না ভাই, নতুন কেউ এসে সেটা এস্টাবলিশ করুক। আপনার থেকেই করতে হবে এটা, যেহেতু মানুষ ছেঁচড়া হয়ে গেছে আপনাকে বারবার সুযোগ দিচ্ছে, আপনি তারপরও সেম ঘটনা, এই 2 রান 1 রান 3 রান 5 রান জিরো ডাক, এইটা তো হবে না ভাই। হ্যাঁ, জাতীয় টিমে করেন করেন, এখানে শাকিব খান এত টাকা দিয়ে আপনাকে কিনলো, এখানেও প্রথম ম্যাচে তো প্যাকেট, দ্বিতীয় ম্যাচেও প্যাকেট। তো এইভাবে তো চলবে না ভাই, আপনি নতুন কাউকে জায়গা দেন, সে কিছু একটা করুক না। ঠিক আছে, আপনি যেহেতু পারতেছেন, আপনি ভালো করে প্র্যাকটিস করেন, আপনার প্র্যাকটিসের প্রচুর অভাব। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে ভালো করে নিজের তৈরি করে আসেন, 1 ম্যাচ 2 ম্যাচ খেলেন, রান করতে না পারলে আবার চলে যান, আবার প্র্যাকটিস করতে থাকেন। এইভাবে ভাই একদিন কোনো রকম ভাবে 20-30 রান 40 রান করলে পরে 10টা ম্যাচ করেন ডাক, এইটা তো একটা ব্যাটসম্যানের কাছে আশা করা যায় না। একটা ব্যাটসম্যান প্রতিদিন তো 50 করবে না, প্রতিদিন 100 করবে না। সেটা যেরকম সত্য, তাই বলে যে আপনার 10 ম্যাচের ভিতরে 2 ম্যাচ করবে 40-50 রান করে, আর বাকি 8 ম্যাচ করবে 1 রান 2 রান 3 রান, এটাও তো একটা ব্যাটসম্যান থেকে কাম্য নয়, তাই না? একটা ব্যাটসম্যান ভাই রান নাই করতে পারে, অ্যাটলিস্ট 20-30 রান করেন না। হ্যাঁ, টি-20তে 20টা রানও তো অনেক কিছু, 20 রান 30 রান করে করেন, হ্যাঁ 40 রান করেন। সো ঢাকার তিসারা পেরেরা, ওহ মারাত্মক একটা ব্যাটিং করছে কালকে, যদিও 100 করে সেলিব্রেশন করতে পারে না, কারণ টিম ছিল তলানিতে, তারে সাপোর্ট দেওয়ার মতো একটা যদি সাপোর্ট ম্যান থাকতো, আমি মনে করি ম্যাচটা জিতে যেত। আর একটা ওভার পাইলে হয়েছিল, একটা ওভার পাইলে মোটামুটি কাম করে দিছিল। যাই হোক, ঢাকা টিমের জন্য শুভকামনা, 2 ম্যাচই হারছে, এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর। লিটন দাসকে বলবো, ভাই তুমি যদি না পারো, তুমি জায়গাটা ছেড়ে দাও, অন্য কাউকে দাও, সে এখানে এসে কিছু একটা করুক। আপনাকে সুযোগ আমি আর 2-3 বছর ধরেই দেখতেছি, আপনি পকেট মে ক্রিম, পকেট মে ক্রিম, পকেট মে ক্রিম, এইভাবে তো আর চলে না ভাই। হ্যাঁ, জাতীয় টিমে খেলেন খেলেন, এখানে আপনাকে শাকিব খান অনেক টাকা দিয়ে কিনছে, ঠিক আছে? সো তার টিমটাকে আপনি জিতানো একটা আপনার দায়িত্ব। জিতেন না জিতেন এটা হলো ফরের বিষয়, অ্যাটলিস্ট আপনি আপনার যেটা দেওয়া দরকার সেটা দিয়ে যান না। আপনি অ্যাটলিস্ট 30-40 রান করে দিয়ে গেলে কালকের ম্যাচটা জিততো। আর তিসারা পেরাকে কেউই কোনো রকম সাপোর্ট দিতে পারে না, যদি সাপোর্ট দিত হালকা পাতলা মোটামুটি ম্যাচটা বেরিয়ে যেত গা। হ্যাঁ, এই তার সাথে আরেকজন ছিল শ্রীলঙ্কান ব্যাটিং, সে তো পুরাই প্যাকেট, মানে কোনো বড় শট তো খেলার ট্রাই করলো না। হ্যাঁ, তো এই তিসারা পেরার একা যা করার করছে আর কি, সে যদি 2-3টা ছক্কা মারি দিতে পারতো মোটামুটি তার